কেমন লাগে জানো, যখন তুমি সারা রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করো, কিন্তু তোমার সেই বন্ধু যে তোমার চেয়ে 10 গুণ কম সময় পড়েছে তোমার থেকে বেশি নাম্বার পেয়ে যায়। তুমি ঘন্টার পর ঘন্টা বসে নোট বানিয়েছো যখন তোমার সব বন্ধুরা মজা করছিল। তুমি সারা জীবন হার্ডওয়ার্ক করে গেছো, কিন্তু সত্যিটা হলো হার্ডওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্কেরও প্রয়োজন আছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন ছোটি স্টাডি টেকনিক বলবো যা মেনে চললে তুমি মাত্র 3 ঘন্টা পড়ে সেই নাম্বার আনতে পারবে যা অন্যরা 10 ঘন্টা পড়েও আনতে পারে না। এর মধ্যে 3 নম্বর স্টেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভুলেও এই স্টেপটা মিস করো না। जो भी स्मार्ट वर्क करते हैं वहां पर मुश्किल कुछ नहीं होता है। ধরো দুইজন স্টুডেন্ট প্রতিদিনই 7 ঘন্টা করে সেলফ স্টাডি করত। দুজনেই সমান সময়ে পড়াশোনা করত, কিন্তু তারপরেও তাদের রেজাল্টে অনেক পার্থক্য দেখা যেত। স্টুডেন্ট বি এর নাম্বার সবসময় স্টুডেন্ট এ এর থেকে বেশি আসত। এর মূল কারণ ছিল পড়াশোনার পদ্ধতির পার্থক্য। গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক একটানা সর্বোচ্চ 30 মিনিট মনোযোগ দিয়ে কাজ করতে পারে, কিন্তু স্টুডেন্ট এ এই ব্যাপারটা জানত না। সে একটানা 7 ঘন্টা পড়াশোনা করত। শুনতে মনে হয় সে 7 ঘন্টা পড়েছে, কিন্তু বাস্তবে সে মনোযোগ দিয়ে পড়তে পেরেছে মাত্র 30 থেকে 60 মিনিট। কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী একটানা 30 থেকে 60 মিনিটের বেশি ফোকাস ধরে রাখতে পারে না। কিন্তু অন্যদিকে স্টুডেন্ট বি এই সমস্যার সমাধান হিসেবে পোমোডোরো টেকনিক ব্যবহার করত, যেখানে 25 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেক নিতে হয়, বা 50 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক নিতে হয়। এই ছোট ছোট বিরতিতেই মস্তিষ্ক রিচার্জ হয়ে যায়। তবে সমস্যা হলো প্রতি 10 জনের মধ্যে কয়েকজনই এই পদ্ধতি সঠিকভাবে মেনে চলতে পারে। কারণ অনেক সময় দেখা যায় ব্রেকের মাঝে যদি মোবাইল নিয়ে বসা হয়, তাহলে সেই 5 মিনিটের ব্রেক কখন যে 50 মিনিটে পরিণত হয় আপনিও বুঝতে পারেন না। তাই এর সঠিক সমাধান হলো ব্রেকের সময়ে মোবাইল ব্যবহার না করে 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করা। এতে মনের পাশাপাশি শরীরও ফ্রেশ হয়ে যাবে। কখনো কি আপনার সাথে হয়েছে আপনি পড়তে চাইছেন কিন্তু পড়ার জন্য বসার ইচ্ছে হচ্ছে না? এর মূল কারণ হলো আপনি আপনার দিনটাকে সঠিকভাবে প্ল্যান করছেন না। যদি আপনি আপনার দিনকে সঠিকভাবে প্ল্যান না করেন, তাহলে আগের যে কোনো টেকনিক ফলো করলেও তাতে কোনো লাভ হবে না। ধরুন স্টুডেন্ট এ আর স্টুডেন্ট বি দুজনই পোমোডোরো টেকনিক ব্যবহার করে পড়াশোনা করে, কিন্তু পার্থক্যটা হলো স্টুডেন্ট এ ঘুম থেকে ওঠার পর প্রথমে ফোন দেখে, গেম খেলে, প্রায় 30 মিনিট নষ্ট করে তারপর পড়তে বসে। অন্যদিকে স্টুডেন্ট বি তার পড়া শেষ করার পরই মোবাইলে হাত দেয়। এখন বলুন তো কে বেশি নাম্বার পাবে? নিশ্চয়ই স্টুডেন্ট বি, কারণ স্টুডেন্ট এ নিজের মনে ডিস্ট্র্যাকশন বাড়িয়ে ফেলেছে, তাই সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ছোটবেলা থেকেই আমাদের একটা জিনিস শেখানো হয়েছে, পড়ো আর মুখস্থ করে যাও। কিন্তু আসল সত্যি হলো শুধু মুখস্থ করা একেবারেই কাজে দেয় না। যে কোনো পড়া অনেক দিন ধরে মনে রাখতে চাইলে সবচেয়ে ভালো পদ্ধতি হলো অ্যাক্টিভ রিকল। মানে কি? কোনো কিছু পড়ার পরই চেষ্টা করুন নিজের মনে ভেবে দেখার, আমি আসলে কি শিখলাম। রিভিশন করার পর হোক বা লেকচার দেখার পর প্রত্যেকবার নিজেকে জিজ্ঞেস করুন, এখন আমি কি মনে রাখতে পারলাম। এভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে আপনার ব্রেন অনেক দ্রুত উত্তর বের করে আনবে। কারণ পরীক্ষার হলে তো বই খুলে দেখার সুযোগ নেই, আমাদের পুরোটা লিখতে হয় শুধু মস্তিষ্কে জমে থাকা কনসেপ্ট থেকে। ভালো নম্বর পাওয়ার জন্য কোনো কিছুর কনসেপ্ট বোঝা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আসলে কনসেপ্ট বুঝব কিভাবে? কনসেপ্ট সহজে বোঝার জন্য আমরা ফাইনম্যান টেকনিক ফলো করতে পারি। এই টেকনিকে তুমি যা পড়েছ তা অন্য কাউকে বুঝিয়ে বলতে হবে, এমনভাবে বুঝিয়ে বলতে হবে যেন তুমি 5 বছরের একটা বাচ্চাকে বোঝাচ্ছ। কারণ তুমি তখনই অন্যকে কোনো কনসেপ্ট বোঝাতে পারবে যখন তোমার নিজেরও তাতে কোনো ডাউট থাকবে না। এই টেকনিকের সবচেয়ে বড় সুবিধা হলো অন্য কাউকে বোঝাতে বোঝাতে তুমি নিজেও আবার বিষয়টা আরও গভীরভাবে বুঝতে পারবে। আমরা যখন একবার কিছু পড়ে ফেলি তখন খুব তাড়াতাড়ি ভুলে যাই, কিন্তু যদি একই জিনিস বারবার পড়ি আর প্রতিবার পড়ার মাঝে কিছুটা গ্যাপ রাখি, তখন মস্তিষ্ক সেটাকে দীর্ঘ সময়ের জন্য মনে রাখে। যেমন আজ পড়লে কাল আবার রিভিশন দাও, তারপর 3 দিন পর, তারপর 7 দিন পর। এইভাবে ধাপে ধাপে রিভিশন করলে পড়া অনেক দিন পর্যন্ত মনে থাকে। এই টেকনিককে বলে স্পেসড রেপিটেশন, আর এটা যে কোনো পরীক্ষার জন্য
পড়া মনে রাখার সবচেয়ে কার্যকর উপায়। ধরো তুমি এইসব স্টেপসগুলো ফলো করে পড়াশোনা করেছো, কিন্তু এগুলো সবই ওয়েস্ট হয়ে যাবে যদি তোমার ঘুম ভালো না হয়। বেশিরভাগ স্টুডেন্টই ঘুমকে আন্ডার এস্টিমেট করে, কিন্তু ঘুম আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই তুমি যে কোনো পড়া দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারবে। ধরো তুমি কোনো টপিক পড়েছো, সেটা তোমার মস্তিষ্কে পার্মানেন্টলি স্টোর হবে তখনই যখন তুমি 7-8 ঘন্টা ঘুমাবে। তাই ভালো পড়ার পাশাপাশি ভালো ঘুমও সমানভাবে গুরুত্বপূর্ণ। এগুলো ফলো করার পরও যদি পড়াশোনায় মনোযোগ দিতে না পারো, তাহলে এই ভিডিওটা দেখতে পারো।